1,24,000 নবীর সাথে সময় দিতে যায় অন্তত 60,000 মিনিট তো পার হয়েছে। তো 60,000 মিনিট যদি পার হয় তা আপনি এটা গুণ ভাগ দিয়ে হিসাব করে দেখেন কত ঘন্টা গেল। ওই ঘন্টা যদি বাইতুল আকসাতে পার হয় তাহলে অজুর পানি তখনও গড়ায়। আরো জোরে রহস্য মালিক কথা কন না, এই রহস্যের মালিক কে? আল্লাহ। এই রহস্যটা আল্লাহ রাসূলের সাথে করাইছে। তো নবী কত দামি এটা বুঝতে হবে। এই জন্য মেরাজ আপনাকে বুঝতে হলে একবারে সূক্ষ্ম মহাব্বত দিয়ে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট মহাব্বত দিয়ে আপনাকে বুঝতে হবে। মেরাজটা শুধু আমাদেরকে অনেক কিছু শিখাবে, শানে রিসালাত নিয়ে মেরাজ আপনাকে অনেক কিছু শিখাবে। আল্লাহর নবী বললেন ওখান থেকে বের হয়ে আমি উরুজ করব, আসমানের দিকে রওনা করব। এখানে আর একটা বিষয়, একটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আবু সুফিয়ান গেছে ব্যবসা করার জন্য রোম দেশে। রোম সম্রাট জানতে পারল আরব বণিক আমার দেশে আসছে ব্যবসা করার জন্য। রোম সম্রাট তার সৈন্যদেরকে বলেন, আরব বণিকদেরকে আমার রাজদরবারে নিয়ে আসো। আরব বণিকদেরকে নিয়ে আসা হলো। সম্রাট সিংহাসনে বসা, আর আরবরা সম্রাটের সামনে বসে আছে। সম্রাট জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এই আরব বণিকদের প্রধান কে? তো আবু সুফিয়ান বলল, আমি। তো সম্রাট বলল, আপনি তো প্রধান, তো যাহা বলবো আপনি কিন্তু জিজ্ঞেস করলে মিথ্যা বলবেন না, সত্যটাই বলবেন। আবু সুফিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি সত্যই বলবো। তো রোম সম্রাট বলতেছে, আপনাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম বলে মুহাম্মদ। বলে হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ। বলে হ্যাঁ। সে বলে কুরাইশের বনু হাশিমের শাখা, উচ্চ বংশের ছেলে। বলে হ্যাঁ। তার চরিত্র বলে অতি উত্তম। বলে হ্যাঁ। সে বলে কখনো মিথ্যা বলে নাই। বলে হ্যাঁ। রোম সম্রাট বলতেছে, তাহলে আপনারা তাকে নবী হিসেবে মানেন না কেন? আবু সুফিয়ান চিন্তা, যদি মিথ্যা বলি তাহলে সম্রাট আমারে শাস্তি দেবে, আর যদি সব সত্য কথা বলি তাহলে মুহাম্মদ জিতে যাবে। কিন্তু আজকে মুহাম্মদরে একটা বিপদে ফেলাবো, সম্রাটকে খেপায় তুলবো। কিন্তু আপনি জানেন না, আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না। ঠিক কিনা? যা আল্লাহ ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এ বরুড়াবাসী, সত্যের আগমনে মিথ্যা দূরীভূত। প্রত্যেক মিথ্যার পিছনে ভুল লুকানো থাকে, কিন্তু প্রত্যেক সত্য বিজয় হয় এবং এটা স্থায়ী হয়। মিথ্যা সাময়িকের জন্য বিজয় হলে এটা পরাজিত হয় এবং স্থায়ী হয় না। মিথ্যাটা সাময়িকের জন্য বিজিত হয়, মনে হবে সে বিজয় করছে, কিন্তু বিজয় থাকে না। এটা চিরদিনের জন্য মিসমার হয়ে যায়। তো মনোযোগ দিন। এই জন্য আপনারা কখনো মিথ্যার দিকে ধাবিত হবেন না, আপনারা হকের দিকে ধাবিত থাকবেন। মিথ্যাটা ধ্বংস হবেই এবং না হকটা এটা পরাজিত হবেই। হক সবসময় বিজিত হবে, আজ অথবা কাল, এবং এটা স্থায়ী হবে। তো মনোযোগ দিয়ে। তো আবু সুফিয়ান বলতেছে, বাদশা সে আগে ভালো ছিল, কিন্তু ইদানিং পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? বলে কি করে আপনি তারে পাগল বলতেছেন? আবু সুফিয়ান বলতেছে, বাদশা পাগল বলতেছে এই জন্য, সে আরবে বলে বেড়াচ্ছে সে নাকি কাবা থেকে রওনা হয়ে বাইতুল আকসাতে সব নবীদের ইমামতি করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া
সে নাকি সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়া ঘুরিয়া আল্লাহর সাথে কথাবার্তা বলে ফিরে আসছে, তখনও নাকি অজুর পানি গড়ায়, তখনও নাকি তার বিছানা গরম। সম্রাটের কাছে এটা খুব বিদঘুটে লাগতে লাগলো, কি এটা কি করে হয়। সম্রাট খুব চিন্তায় পড়ে গেল। ঠিক তখনই সম্রাটের পিছনে ছিল খ্রিস্টানদের পোপ। পোপ তো চিনছেন, তাদের সবচাইতে বড় ধর্মগুরু পাদ্রী, খ্রিস্টানদের সবচাইতে বড় হুজুর, প্রধান যিনি পোপ, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু যিনি, তিনাকে পোপ বলা হয়, পাদ্রী। এই পোপ পাদ্রী ছিল বাইতুল আকসার ইমাম। তিনি ওই বাইতুল আকসার খেদমতে রত ছিলেন। আর বাইতুল আকসাটা তখন খ্রিস্টানদের দখলে ছিল। এই পোপ ডাক দিয়ে বলতেছে, মহারাজ, যদি আরব বণিক সত্য বলে থাকে, যাহা রজব মাসের 26 তারিখ দিন যায় রাত্রিবেলা রজবের 26 তারিখ দিন যায় রাত্রিবেলা ওই আরব লোকের যদি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে সব নবীদের ইমামতিতে নামাজ পড়ায় তিনি যদি আসমানে যাইয়া কথা বলে থাকে, তাহলে আমি পোপ বলে দিচ্ছি ওই লোকটা মিথ্যা বলে নাই, তিনি সত্য বলেছেন, উনি আখিরি নবী। সম্রাট বলতেছে, কি করে বুঝলেন? বলতেছে, তার বাস্তব রাজসাক্ষী আমি নিজেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে, আপনি কি করে বুঝলেন বা জানলেন বা দেখলেন? বলতেছে, মহারাজ, আমি বিস্তারিত বলতেছি। পোপ বলতেছে যে আমার আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, প্রত্যেক দিন এশার পরে রাত্রিকালীন সময়ে মসজিদে আকসা থেকে বের হওয়ার সময় আমি সমস্ত জানালা দরজাগুলি বন্ধ করে তালা লাগিয়ে তারপরে চলে আসি। আমি ওই দিন রাত্রিবেলা বাইতুল আকসার সমস্ত জানালাগুলি বন্ধ করলাম, সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করলাম, কিন্তু সদর দরজা, যেটা মূল দরজা, ফটক, এই মূল দরজা আমি বন্ধ করতে পারি নাই। অনেক টানাটানি করে দেখলাম দরজা বন্ধ হয় না। আমি আশ্চর্য হলাম, কারণ কি দরজা বন্ধ হয় না, কারণ কি? আমি দরজার উপরে তাকায় দেখি দরজার উপরে যে কার্নিশ ছিল, পাথরের কার্নিশ, এই কার্নিশটা আস্তে করে দরজার সাথে দেবে লেগে আছে। আমি অনেক চেষ্টা করলাম দরজা লাগানোর জন্য, কোনো চেষ্টায় কাজ হলো না। পরে আমি মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম। মিস্ত্রিও দীর্ঘ সময় চেষ্টা করলো দরজা বন্ধ করার জন্য, কিন্তু মিস্ত্রিও ব্যর্থ হয়ে গেল। অগত্যা মিস্ত্রি আমাকে ডাক দেয়া বললো, পাদ্রী, কালকে সকাল ছাড়া এই কাজ করা সম্ভব হবে না। ওই কার্নিশের পাথর কেটে তারপরে এরপরে দরজা সরাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে
রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে